হ্যালো গাইস, গুড মর্নিং। সো গাইস, আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে, আজকে আমাদের পিকনিক আছে। পিকনিকটা হচ্ছে আমরা টাকির দিকে যাচ্ছি। টাকির এক জায়গায় ভালো একটা পিকনিক স্পট আছে, ওখানে আমরা পিকনিক করব। সো গাইস, লেটস গো। সো গাইস, আমরা এখন আছি ট্রেনে। আমাদের এখন গন্তব্য উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এখনো পৌঁছায়নি। আমাদের গন্তব্য হচ্ছে পিকনিক, আমরা পিকনিক করবো, করেই ছাড়বো। সো গাইস, কেমন এক্সপিরিয়েন্স যে শেয়ার করো গাইস। হ্যালো, আমাদের অভিজ্ঞতা আপাতত এই যে কৌশিকবাবু আছে, কৌশিকবাবুর সাথে খুবই ভালো অভিজ্ঞতা। আমরা দুর্দান্ত গল্প করে কাটাচ্ছি, এখন একদম আনন্দে কাটাচ্ছি। জমিয়ে গল্প আমাকে দেখা যাবে একদম। ঠিক আছে, আমরা এখনো পৌঁছাইনি, মাঝ রাস্তায় আছি। পৌঁছালে বাকি রাস্তা দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। গাইস, আমরা গ্রাম বাংলা রিসোর্টে ওর হোমস্টে চলে এসেছি। এবার আপনাদের ভেতরটা খুলে দেখাচ্ছি ঘরটা, চলুন দেখে আসুন। কি সুন্দর একটা ঘর, পুরো ট্রাইবাল গ্রাম বাংলা ঘরের মতো দেখাচ্ছে। এখন গ্রাম বাংলা ঘর এরকম হচ্ছে হোমস্টে বা ছোট রিসোর্ট বলতে পারেন। এরকম আরও মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। এটা আমরা আছি এখানে, একটা, তিনটে, চারটে, পাঁচটা। সো গাইস, এটা হচ্ছে ঘরের ভেতরটা। আপনাকে পুরো আমি ঘরের ভেতরটা দেখাচ্ছি। কি সুন্দর আর্ট করা আছে, দেয়ালে ওয়াল আর্ট করা আছে। আর প্লাস ইন্টেরিয়রটা পুরো হচ্ছে ট্রাইবাল হোমের মতো, ট্রাইবাল হাউসের মতো। আপনারা দেখাচ্ছি, দেখুন। এখানে একটা পেন্টিং আছে, ট্রাইবাল আর্ট দেখতে পাচ্ছেন, পুরো দেয়ালে করা আছে সুন্দর। ওপরটা সুন্দর একটা লাইটের করা আছে, দেখতে পাচ্ছেন, একটা সুন্দর ডিজাইন। ভেতরে এসিও আছে। এখানে জামা কাপড় রাখার জন্য হুক আছে, দেখতে পাচ্ছেন। আর আপনাদের আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার আছে, গিজারের বন্দোবস্ত আছে। আর এখানে বেসিন আছে। আর এখানে ছোট করে একটা আয়না আছে। ছোট করে জিনিসটা খুব ভালো ঘরটা। এরকম আরও তিনটে ঘর আছে এরকম। এখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাগান। এই যে এখানে সব ধরনের ফার্মিং হয়, এখানে সবজি দিকে চাষ করে, ফুল, অনেক কিছু এখানে চাষবাস হয়। এবার আমরা এখানে এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা এদের ক্যান্টিনে যাচ্ছি, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো। এটা হচ্ছে এদের ব্রেকফাস্ট জায়গা। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি আর আলুর দম, কষা আলুর দমের কালার দেখতে পাচ্ছেন, পুরো লাল টুকটুকে, পুরো রাজস্থানের লাল মাছের মতো টুকটুকে লাল। আর তার সঙ্গে গরম গরম ফুলকো লুচি 4 পিস। এবার আলুর দম ট্রাই করছি। লাইট, বেশি স্পাইস নেই, হালকা। হ্যাঁ, তেলে ভাবটা আছে।
তাও এটা লুচির সাথে এটা শোক করে নিচ্ছে, আর আলুটা আছে। এই সিটে আমি যে গরম গরম ফুলকো লুচি আর কষা আলুদম থাকলে আর জমে যায়। আর কিছু লাগে? বাঙালির প্রিয় খাবার সিট গ্রীষ্ম বর্ষা, লুচি আলুদমের বর্ষা। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা পুরো জায়গাটা ঘুরে নিয়েছি। এখনো একজনের ব্রেকফাস্ট হওয়া বাকি আছে, আরেকজনের বাকি আছে ব্রেকফাস্ট হওয়া বাকি আছে। আর আমাদের আরও টিম মেম্বার্সরা আসবে, ওদের জন্য আমরা অপেক্ষা করছি। ওরা ট্রেন মিস করে গেছে, সরি ফর দ্যাট। আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি গ্রাম বাংলা হোমস্টেতে। এখানে সর্ষে ফুল দেখতে পাবেন, চোখে নয় মানে এমনি খেতে। একদম ভালো ছবি, একদম। বাইরের যে সিনারিটা দেখতে খুব অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছেন আমার পেছনে কত বিশাল বড় সর্ষে ক্ষেত, সর্ষে ফুল, সব জায়গা পুরো সর্ষে ফুল ফুটে আছে। কি সুন্দর দৃশ্য। ওইদিকেও দেখতে পারবেন, ওইদিকেও সর্ষের ক্ষেত, পুরো খুব সুন্দর জায়গাটা। শহরের হই হট্টগোল থেকে দূরে একদম গ্রাম বাংলা দৃশ্য। এখানে বসার জায়গা আছে, এখানে বসে আপনি গল্প করতে পারবেন। আর পুরো জায়গাটা পুরো সর্ষে ক্ষেতে, বিশাল বড় একটা ফার্ম মাঠ, পুরো সর্ষে ক্ষেতে পুরো ভরা। এখানে একটা সুইমিং পুল আছে। কি সুন্দর বড় সর্ষে ক্ষেত আর গাছ আর জঙ্গলে ভরা, প্রকৃতিময়। শহরে হই হট্টগোল থেকে দূরে একদম গ্রাম বাংলা জগতে আমরা চলে এসেছি। আমাদের টিম মেম্বার্সরা চলে এসছে, এই যে এখন লাঞ্চ করতে শুরু করে দিয়েছে। হালেলুয়া। সো গাইস, আমাদের এখন এখানে ব্রেকফাস্ট সারা হচ্ছে। গড ব্লেস ইউ। হ্যাঁ গাইস, তো এখন অ্যাক্টিভিটি হচ্ছে, এখন ফটোশ্যুট চলছে। এখন আমরা একটু পর ঘুরতে বেরোবো, তার আগে সব ফটোশ্যুট কমপ্লিট হবে, তারপর বেরোবো। পিস। কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া? সবে ফার্স্ট রাউন্ড হয়েছে, সেকেন্ড রাউন্ড বাকি আছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই আমাদের হচ্ছে অর্গানাইজার, দায়িত্ব পুরো ক্যাপ্টেন সম্পূর্ণ করতে পেরেছে সাকসেসফুলি পিকনিকটা। থ্যাংক ইউ। কতগুলো আকাল কুষ্মাণ্ডকে একত্রিত করতে পেরেছি। খুব মানে কি বলবো, মানে পুরো নিজের দায়িত্ব নিয়ে পুরো পিকনিকটাকে এক্সিকিউট করেছে। নন এক্সিস্টেন্ট ইস্যুস হঠাৎ রেডি চোখের সামনে, কি রে ভাই আবার কি হলো? সে পনির এই যে আমাদের এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু হয়ে গেছে, লোকেরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মদ খাচ্ছি, মদ। আমি থামসাপে জল মিশিয়ে খাচ্ছি। তুমি খাবে তো? কিছু পারি না, আমি থামসাপে জল মিশিয়ে খাচ্ছি। এই তো মদ, এই যে সুরা পান করিতেছে। এই কোল্ড ড্রিঙ্কসের জল। বড় মেলা গ্লাস পড়ে রইলো 30 ml, সেখান থেকে 30 ml খেলাম, খেয়ে বললাম আমি খেয়ে। সো গাইস, আমার পকোড়া চলে এসছে। এটা হচ্ছে দুপুরে হচ্ছে পনির পকোড়া, পনির পকোড়া। আর এটা হচ্ছে ভেজ পকোড়া, এটা ভেজ অ্যান্ড চিকেন। ও আচ্ছা, আমি অত বুঝি না, আমি ব্লগিং ইয়ামি পনির পকোড়া, ফ্যান্টাস্টিক, জুসি অ্যান্ড ভেজিটেস। ওপরটা ক্রিস্পি ভাব, ভেতরটা নরম পনির, ফুলতুলে, হ্যাঁ মজা। 3710 দেখতে পাচ্ছেন পিওর পনির। আপনার কেমন লাগলো বলুন, এক্সপিরিয়েন্স কেমন হলো? কিসের? এই কোথায় পিকনিকে, এই জায়গাটা পিকনিকের এক্সপিরিয়েন্স? না, পিকনিকের এক্সপিরিয়েন্স তো ভালোই। আর জায়গাটা কেমন লাগলো আপনার? আর আমরা 5 বোতল নিয়ে বসেছি আজকে জলে। থ্যাংক ইউ ম্যাম। আর জায়গাটা কেমন লেগেছে আপনার? না, জায়গা ইজ মানে ভেরি ভেরি গুড। তার কারণ হচ্ছে এখানে বাইরের কোনো নয়েজ নেই, পিসফুল, খুব পিসফুল। আর একদম মানে মানে একটা স্যাংচুয়ারির মতন, একদম চারিদিকে গাছালি, একদম খুব সুন্দর। মানে আমি অফকোর্স রেকমেন্ড করবো যে কেউ যদি একটুখানি শান্তির জন্য আসার জন্য, দিস ইজ আ ভেরি গুড প্লেস। আর খাবারটা
খাবার তো অফকোর্স ভালো, খুব সুন্দর, খুব স্বাদু। আর আপনাদের? ঠিকঠাক। কপি পেস্ট কপি পেস্ট। সো গাইস, এখন আমরা যাচ্ছি দুপুরবেলায় ইছামতি নদী দেখতে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ইছামতি নদীর তীরে। আমরা ইছামতি নদীর তীরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে ইছামতি নদী, এটা নদী। আর এইটা হচ্ছে আমাদের বর্ডার লাইন, এটা হচ্ছে নো ম্যানস লাইন কন্ট্রোল। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, দেখতে পাচ্ছেন। এটা বাংলা, পিছনে কাংলা। হ্যাঁ, আমরা ইছামতি নদী দেখে নিলাম, খুব ভালো লাগলো। বিএসএফ গার্ডের সঙ্গে কথা বললাম, এনজয় লাগলো, খুব ভালো লেগেছে। এবার আমরা আমাদের রিসর্টের দিকে আবার যাচ্ছি, ভুড়ি ভোজন করবো, দুপুরে খাবার খাবো। যাওয়া যাক, দেখে নিন একবার। আমার থালি চলে এসছে, আমার নিরামিষ থালি। আমার এখানে স্পেশাল আইটেম হচ্ছে পনির স্পেশাল আইটেম, আমি পনির খাবো। আর পুরো আমার ভেজ থালি আপনাকে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি টুট পরো খাওয়া শুরু করছি। বোন অ্যাপেটিটি, লেটস গো। সো গাইস, আমার এসে দেখতে পাচ্ছেন এসে গেছে আমার ভাত, আলু ভাজা, ডাল আর পনিরের সবজি দেখতে পাচ্ছেন, আলু ভাজা দেখতে পাচ্ছেন, আলু ভাজা, ভাত, ফুলকপি আলু একটা সবজি, পনিরের মেন সবজি, আর সবজি ডাল আর ভাত। ডালটা খুব অপরূপ টেস্ট হয়েছে, আর বিশেষ করে ফুলকপি, এই ফুলকপিটাও ফ্যান্টাস্টিক রোস্ট করেছে ওরা। ওফ, মুখে লেগে পুরো মনে হচ্ছে গলে যাচ্ছে। আর বাকিবার আলু ভাজা আর এই সবজি ডালের যে কম্বিনেশানটা মাইন্ড ব্লোয়িং, মুখে পুরো জল চলে আসছে। আর তার মধ্যে তো শো স্টপারটা পনির তো আছে, শো স্টপার আছে। ফ্যান্টাস্টিক, জমে ক্ষীর, বাঙালি আর কি দরকার। পনির শো স্টপার আছে। ওহ, পনিরের পিসগুলো এ ক্লাস, মাইন্ড ব্লোয়িং। এবার শেষ পাতে চাটনি আর মিষ্টি দই ট্রাই করবো। ওয়াও, চাটনি, এটা হচ্ছে টমেটো চাটনি আমসত্ত্ব দিয়ে। সো গাইস, কেমন লাগছে খাবার? কেমন হচ্ছে? হ্যাঁ, এসে গেছি। কেমন লাগছে? অসাধারণ খাবার, অসাধারণ। চিকেন কেমন? খুব ভালো। কি হলো হিরো কেমন? সো গাইস, আজকে আমরা খুব এনজয় করেছি, ফাটিয়েছি, চাকলে ফাটে, হিপ হিপ ফোরে। আরে কি রে, তোরা কি ঠান্ডা কি জোশ নেই? জোশটা হোস, হিপ হিপ ফোরে।